না, আমি তো আপনারা জানেন যে 17 তারিখ যখন রেজাল্ট বেরোলো, তো পার্টি অফিসে আমরা সন্ধ্যের সময় আমরা সবাই বসেছিলাম। তো সেখানে সমস্ত যারা পার্টি লিডাররা ছিল, মিনিস্টাররাও ছিল, সেখানে বসে আমরা যখন এই ঘটনা আমরা জানতে পারলাম বিভিন্ন জায়গা থেকে, এই ধরনের আহ মথার যারা দুষ্কৃতীরা যে ধরনের ঘটনা করেছে, তারপরে আমরা বসলাম। বসার পরে আমার যেহেতু অলরেডি ওয়েস্ট বেঙ্গলে আমার প্রচারের জন্য অলরেডি প্রি শিডিউল ছিল, আমার তো যেতে হবে। এই কারণেই আমি 18 তারিখ গেছি, কিন্তু সবাই, এবার আমি ফলো আপ করলাম, ওদের সাথে কথাও বললাম, সব জায়গায় ওনারা গেছে। এখানে আজকে এসছে প্রচুর আমাদের কার্যকর্তারা রয়েছে এবং তাদের ফ্যামিলিও অনেকে এখানে দেখলাম, ওদের সাথে কথা হয়েছে, যে সব ঘটনা শুনলাম। আহ, এখানে পুলিশ থেকেও যারা ডিএম, পুলিশ, ওরা পুলিশ অফিসার সবাই ছিলেন এখানে। এদের কথাবার্তা শুনে আমি বললাম যে কোনো অবস্থায় আইনের শাসন, যেভাবেই হোক আইনের শাসন ত্রিপুরাতে আমরা এটাকে এস্টাবলিশ করবো। ইলেকশন হবে, আর ইলেকশনের পরে এগুলো তো কত বছর ধরে আর চলবে। 2021-ও এরকম হয়েছে, এর আগে তো হতোই, কংগ্রেসের সময়ও ছিল, সিপিএম এর সময় তো প্রতি বছর। মানে ভয় দেখিয়ে নেক্সট ইলেকশনে যাতে মানুষ আর অন্য পার্টি না করতে পারে, এই যে একটা চিন্তা ভাবনা পার্টির ভিতরে। আমি এটা বলছি না যে আমাদের পার্টির মধ্যেও যদি এই ধরনের কেউ করে থাকে, তাকেও আইনের শাসনের মধ্যে নিয়ে আসবে। আমরা আইনকে নিয়ে কথা বলবো। দেশে এখনো একটা মানে আইন, একটা বিষয় রয়েছে এবং আইনের উপরেই আমরা চলবো। তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য কোনো ব্যবস্থা সব ব্যবস্থা হচ্ছে। কালকেও আবার আমি ডিজিপি সাহেব, চিফ সেক্রেটারি মহোদয় এবং অন্যান্য আরো যারা আমাদের মিনিস্টাররা আছেন, তাদেরকে নিয়ে আমি বসবো। এইভাবে চলবে না, এইভাবে চলতে দেব না। কারণ এটা প্রতিবার এরকম হচ্ছে, ত্রিপুরার ইতিহাসে খারাপ হয়ে যাচ্ছে। এবং এর জন্য এটাও কিন্তু একটা আমাদের জন্য মনে হয় একটা আন্দোলনের মতো, এটা আমাদের করতে হবে, এইভাবে হয় না। যারা আপনারা যদি শুনেন, মানে যেসব কাহিনী শুনলে সত্যি দুঃখ লাগে যে এটা কি, মানে এইভাবে কি চলতে দেওয়া যায়। আমি যা বলার, কালকে আমি ডিজিপি সাহেবকে ডাকবো, আমাদের চিফ সেক্রেটারিকে ডাকবো, ল ডিপার্টমেন্ট থেকে ল সেক্রেটারি থেকে শুরু করে সবাইকে নিয়ে আমি বলবো, দ্যাট ক্যানট বি টলারেটেড। পরিষ্কার মানে আইনের শাসন। আমি বলছি না যে আমরা মানে তাদের মারের পরিবর্তে মার দেবো, এরকম আমি কোনোদিন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আগেও আমি বলেছি, আমাদের পার্টি সবসময় বিশ্বাস করে যে শান্তির কথা। কেউ যদি এদিক সেদিক করে, আপনারা দেখেছেন আমাদের পার্টিরও অনেককে আমি অ্যারেস্ট করে দিয়েছি। কাজেই আমরা এখানে একটা শান্তির বাতাবরণ আমরা তৈরি করতে চাই। হয়তোবা টাইম লাগবে, আর ইলেকশনের রেজাল্ট হবে। আমরা 2,08,000-এর মতো প্রায় আমরা এই জনজাতি যারা আছেন, তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, ওনাদেরকে 4 লাখের করে দিয়েছেন। হয়তোবা আমাদের কোনো জায়গায় খামতি রয়েছে, এখনো সেই বিশ্বাস আমরা তাদের থেকে আমরা আনতে পারিনি। তো আমরা সেগুলো সাংগঠনিকভাবে আমরা দেখব। এখন এগুলো করা হচ্ছে কারণ আগামী দিনে যেহেতু আরো অনেক ইলেকশন আছে, সেখানে যাতে ইলেকশনটাকে এইভাবে চালিয়ে দেওয়া যায়, সেই কারণে এইসব করছে। সেটা আর বলার অপেক্ষা পরিস্থিতির পর জোট নিয়ে দলের কি স্ট্যান্ড?